শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। সকাল মানে একদমই সকাল এখন ঘুম থেকে উঠে যে অনিচ্ছাকৃত কাজ আমাকে করতে হচ্ছে, অর্থাৎ এখন বিট নিয়ে নিলাম, একটুখানি গাজর নিয়ে নিয়েছি আর গোটা একটা আমলকি নিয়ে নিয়েছি। এটাকে ব্যাস ভালো করে কেটে নিলাম আর টুকরো টুকরো করে এবার ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে জুসটাকে বের করে এটাকে আমার খেতে হবে। খুব একটা ভালো লাগার বিষয় না হলেও এটাকে খেতে হয় আমার, কারণ আমার অ্যানিমিয়ার যেহেতু একটু সমস্যা আছে তোমরা জানো, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে স্কিপ করতে পারি না। একদম প্রথমে আজকে ব্লগে একজনের কমেন্টে অ্যান্সার দিয়ে দিই। আমাকে এই জুসটা যখনই করতে দেখে পল্লবী কর্মকার নামে এক বন্ধু আমাকে কমেন্ট করে দিদি এটা খেলে কি হয়। এটা ভীষণ পরিমাণে আয়রন থাকে বিটের মধ্যে, আমরা জানি। তো যাদের আয়রনের ঘাটতি আছে বা অ্যানিমিয়ার প্রবলেম আছে, তো তাদের ক্ষেত্রে ভীষণই ভালো একটা জুস। শুধুমাত্র রক্ত কম থাকলে যে খেতে হবে এরকমটা নয়, কিন্তু এটা আরও অনেক বেনিফিটস আছে, তোমরা গুগলে সার্চ করলে কিন্তু জানতে পারবে। তো যাক গিয়ে চলো, এই যে কথা বলতে বলতে খেয়ে নিয়েছি। আর আমি এই সমস্ত খাবার খুব একটা খাই না, কিন্তু বিশ্বাস করো প্রথম যেদিনকে আমি খেতে আসছিলাম আমি ভাবছিলাম খেতে পারবো তো, তাও আবার বিটের একটা জুস। কিন্তু বিশ্বাস করো ভালোই লাগে খেতে, কারণ যেহেতু গোটা একটা আমলকি দেওয়া থাকে আর আমলকি দেওয়ার ফলে কিন্তু জুসটা একটু টকটক হয়, বেশ কিন্তু খেতে ভালোই লাগে। ওটা খেয়ে এবার চলে এসেছি আবার কিচেনে এসে এখন করছি রান্না। ঝটপট করে রান্না বসিয়ে দেবো। আজকে খুব তাড়াতাড়ি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নেবো, মানে সকালবেলা এখনও পর্যন্ত আমি কিন্তু ব্রেকফাস্ট করিনি, কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আজকে ছুটি আছে, আদিওমেরও ছুটি আছে, রবিবার আজকে। তো যাই হোক, আজকে সকালবেলা একটু বেরোনোর কথা ছিল বলে আর কি রাতে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, পরে আর যাওয়া হয়নি। যাই হোক চলো, আর এখানটায় ভাত উঠতে গেছে, ভাতটা আমি কিন্তু অফ করে দিলাম। আর এদিকে বসে দিয়েছি ডাল, আর এখানটা হচ্ছে শাক মানে ভেতো শাক যেটা বা বেলে শাক, তোমরা যেটা বলো না কেন সেটাই। গ্রাম বাংলায় কিন্তু এটাকে আমরা ভেতো শাক বলে এসেছি, তবে বিয়ের পর এখানে এসে শুনছি যে এটাকে বেলে শাকও নাকি বলে, বেলে শাক বলে, এটা আগে জানতাম না। এদিকে রান্নাবান্না অর্ধেক কমপ্লিট করে ব্রেকফাস্টে করে নিয়েছিলাম। এখানটা ডিমের ভুজিয়া করেছিলাম, আদিমকে ডিমের অমলেটের সঙ্গে একটা রুটি দিয়ে দিয়েছিলাম, এবং তারপর একটু টমেটো কেচাপ দিয়েছিলাম, একটু স্যালাড করে দিয়েছিলাম, একটু ওই বলতে পারো যে ঘরে তৈরি যে আটা রুটির এগ রোল সেটা করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডকেও ডিমের ভুজিয়া দিয়েছিলাম। আমি আজকে বেশ অনেক দিন পর খাবো ডিমের ভুজিয়া, কারণ ডিমের ভুজিয়াটা তোমাদেরকে বলেছিলাম খুব একটা সহ্য হয় না, তো এখন একটু খাওয়ার আবার ট্রাই করছি। আর এরই মাঝখানে কিন্তু ব্রেকফাস্ট করতে করতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন, বেশ অনেকটা পরিমাণ চিকেন আছে এখানটা, বেশ ঝাল আর বলতে পারো বেশ লাল করে চিকেন এখানটা আমার রেডি হয়ে গেল। তো এই যে আমার ফাইনাল লুক চিকেনের। মাঝখানে কিন্তু আদিমকে একটুখানি কষা মাংস দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকেও দিয়েছিলাম, আমার খেয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে অনেকটা সকালে রান্না তোমাদেরকে বললাম বসে দিয়েছি, যেহেতু ভাবলাম একবারই যতগুলো বাসন মেজে নেই, সবই মোটামুটি মেজে নেব, কারণ মাসি আসবে না, গত 3 দিন ধরে মাসি আসছে না। কারণ হচ্ছে মাসির শরীরটা ভীষণই খারাপ, আর বয়স হয়েছে, তারপরে আবার হাত পায়ে ব্যথা, ঠান্ডার মধ্যে না সকালবেলা উঠে কাজে বেরিয়ে পড়তে হয়, তো সেই কারণে শরীরটা খারাপ হয়েছে। তো ফোন করে বলেছিল, এটাই ধন্যবাদ জানানোর যে ফোন করে বলেছিল। তো এই যে এখন সেই কারণে বাসনগুলো ঝটপট করে মেজে নিয়ে আর তারপর বাদবাকি সমস্ত কাজকর্ম তো পড়েই আছে। তবে কি জানো তো, আজকে বেশ অনেক দিন পর ভিডিও দিতে পেরে আমিও অনেক আনন্দিত, অনেক উৎফুল্ল আমার মধ্যে বলতে পারো, কারণ তোমরা অনেকেই তোমরা কমেন্টস করছো যে দিদি ভিডিও দাও। আমি শর্টস কিন্তু মোটামুটি আপলোড করছি, প্রত্যেক দিন না পারলেও একদিন পর একদিন শর্টস কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। সেখানটা গিয়েও তোমরা কমেন্টস করছো দিদি বড় ভিডিও দেখতে চাই। বড় ভিডিও আর সেরকমভাবে করে ওঠা হচ্ছে না, মানে একটাই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে আদিম বড় হচ্ছে না, ওদের পেছনে সময় দিতে গিয়ে আমার আর ভিডিওর পেছনে সময় দেওয়া হচ্ছে না। তবে কি বলতো, অবশ্যই হ্যাঁ, আগে একদমই প্রফেশনাল মতো দেখতাম যে আমি ইউটিউব প্ল্যাটফর্মটা, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মটা যেন আমাদের জন্য নয়, অন্য কারোর জন্য, বাট আমাদের জন্য পুরোপুরি নয়, এটা মনে হচ্ছে, কেন জানি না। আমার মাল্টিফ্লেভার চ্যানেলেও অনেকদিন ভিডিও দিচ্ছি, সেখানটা গিয়েও তোমরা কমেন্ট করছো। তো চেষ্টা করছি মাল্টিফ্লেভার চ্যানেলে, আগে তো মানে একদিন বাদে একদিন দিতাম, তারপরে 7 দিনে একদিন হলো, এখন তো আর সেভাবে হচ্ছেই না। তো যাই হোক, চেষ্টা করবো দেওয়ার জন্য। আর হ্যাঁ, এই যে পুরো কিচেন ক্লিন করে এসেছি, কিন্তু এদিকে রান্নাঘরে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও আমার এখানটায় বেডরুম কিন্তু এখনও পর্যন্ত ভালো করে ক্লিন করিনি। আজকে যেহেতু মাসি আসবে না, তো ভালো করে ঘরটা সকালবেলা উঠে ঝাড় দিয়ে নিয়েছি, এখন আরও একবার ঝাড় দিয়ে নেবো। তারপরে ওইদিকে ওই যে আদিম বসে এখন টিভি দেখছে, আর ওদেরকে ওই ঘরে বসিয়ে রেখে তারপরে আমি আবার মানে পুরো বেড কভারটা আজকে চেঞ্জ করব। আর আদিম ঘরে থেকে যেটা হয় আর কি,
টলটাই মানে এটা ছিটছে, মানে পেজ ছিটছে আর কি, পুরানো পেজে যদিও এগুলো। তো এই ড্রয়িং করছে, এটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে, করতে করতে প্রচুর এই যে এক্সট্রা নোংরাগুলো জমে যায়, মানে যেগুলো ক্লিন করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তখন একবার এই কাগজ ছেঁড়া, এটা ওটা হ্যানা ত্যানা, একবার ক্লিন হয়ে গেছে অলরেডি, এখন আবার আমাকে ক্লিন করতে হচ্ছে। এরপরও আবার আমাকে ঝাড় দিতে হবে বিকেলবেলা। তো ঘর মুছবো তার আগে একবার একটুখানি আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নেবো। আদিমকে ওই ঘরে বসে দিয়ে এসেছি জোর করে আর কি, ওরা যাবে না, টিভি দেখছিল। তাই আমি বললাম বাবা আমি একটুখানি বেড কভারটা চেঞ্জ করবো, তুমি এখন যাও, তোমরা যাও, তারপরে একটু পর আবার আসবে। তো ঝটপট করে আগে বেড কভারটা চেঞ্জ করে দেবো, টেনশনে রয়েছে, তো এসে আবার উজ্জুতি করবে, কারণ ওদের প্রিয় একটা কার্টুন ওরা দেখছিল। তো সেই কারণে ঝটপট করে বেড কভারটা আগে চেঞ্জ করে নিয়ে তারপরে বাদবাকি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করবো। আর তোমরা দেখলে যে বেড কভার পাতার পরে তারপর আমাকে ঘরটা ঝাড় দিলে বেশি ভালো হতো, কিন্তু হয়নি, ওরা তখন সেই মানে টিভি ছাড়বে না, তো সেই কারণে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঠিক আছে চলো, আর ওইদিকে দেখ কথা বলছি, মানে ওখানটা সে দাঁড়িয়ে রয়েছে, বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কার্টুনটা দেখবো, পজ করে রেখে দিয়েছে, ইউটিউবে দেখছিল আর কি টিভিতে। তো এখানটা এবার আদিওমকে দিয়ে দেবো একটুখানি মানে হেয়ার অয়েলিং করাবো আর কি। তো এটা ওদেরকে তো আমি কোনোভাবে কোনো মানে কি বলবো চুলে কোনো রকম কোনো তেল দিই না ছোটোবেলা থেকে, বা বলতে পারো বডিতে কোনো রকম বডি অয়েল আমি ইউজ করিনি ছোট্টোবেলার থেকে। তো এখন কি হয় যে একটু বড় হয়েছে, তো এখন স্নানের পরে একটুখানি জ্যাক অলিভ অয়েল কিংবা কিউ কার্পিন অয়েল বল কি এরকম একটা দেই, বাট আগে আমি একদমই দিতাম না। আর ওদেরকে একটু ভালো করে ম্যাসাজ করে দিয়েছি আমি, এটা সপ্তাহে একদিন ওদের করি বা দুদিন করি। তো করার পরে এবার আমি একটু হেয়ার অয়েলিং করে নেবো, কারণ আজকে আমি চুল করবো শ্যাম্পু, সেই কারণে ভালো করে মানে মোটামুটি বলতে পারো যে একটা ছোটো তেলের কন্টেনার সেটা পুরো শেষ করে দিয়েছি আমি, আদিমকে দিয়ে দিয়েছি এবং আমি, তো সেটাই আর কি দিলাম আর কি, প্যারাশুট যে মানে হেয়ার অয়েলটা সেটা আর কি দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। আর এখনও আমি মর্নিং বলছি তোমাদেরকে, কারণ আজকে অনেকটা সকালবেলা থেকে ব্লগটা যেহেতু আমি স্টার্ট করেছি না, এখন কিন্তু 12টা বাজি না, 11:30 মতো বাজে, তো সেই কারণে এখন আমি গুড মর্নিং বলতে পারলাম। আর শীতকালটা সারাটা দিনই মনে হচ্ছে মর্নিং মর্নিং, ওই ডে আর মনে হয় না, আর যখনই ডেটা শুরু হলো কিনা মনে হয় তখন সন্ধ্যা হয়ে যায়, এটাই তো হয়। আজকে খুব তাড়াতাড়ি মানে একদম বলতে পারো অনেকটা সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে পেরেছি। এর একটা কারণ হচ্ছে আজকে বিকেলবেলা সবাই মিলে বসে আলু কাবলি মাখা খাবো। তো আলু কাবলি মাখা খেতে গেলে অনেকের সময়ের ব্যাপার কিন্তু, তো আগে থেকে মানে গতকালে কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছি, ডাবলি মটর ভিজিয়ে রেখেছি, তো সেগুলো সেদ্ধ করতে হবে, তারপরে হচ্ছে আলু সেদ্ধ করতে হবে, অনেক কিছু মানে অনেক সময় লাগবে, সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্নার পার্টটা চুকিয়ে নিয়েছি। মাঝখানে বেশ অনেকদিন আবার সেভাবে ব্লগিং করা হচ্ছে, আমাকে সময় আমি পাচ্ছি না। দেখো আদিওম তো বড় হচ্ছে, আমার এই কথাগুলো বলার একটাই কারণ, তোমরা প্রায় কমেন্টস করে দিদি ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও। তো মেন ব্যাপার কি, আদিওম তো বড় হচ্ছে, ওদের পেছনে সময় দিতে হবে, ক্লাস 7-এ পড়ে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্টস করছো যারা হয়তো নতুন, হয়তো না ডেফিনেটলি নতুন, তোমরা আমার ব্লগে মানে নতুন নতুন ব্লগ দেখছো আমার, তো তারা কমেন্টস করছো দিদি আদিওম কোন ক্লাসে পড়ে, আদিওম ক্লাস 7-এ পড়ে। তো সে কারণে ওদের পেছনে সময় দিতে হচ্ছে, ওদের পড়াশোনার ব্যাপারটা তো দেখতে হয়, সমস্ত কিছু মিলিয়ে না আর ব্লগিংয়ের পেছনে সময় দেওয়াই হচ্ছে না। তবে কিন্তু হ্যাঁ, আমি একদম ছেড়ে দিইনি, আমি শর্টস কিন্তু দুই একটা মাঝে মাঝে দিয়ে যাচ্ছি। এই যে ডাবলি মটর ভেজানো আছে, তো চলো দেখা যাক, দেখি সন্ধ্যেবেলায় মানে বিকেলবেলায় আলু কাবলি করবো ঝাল ঝাল করে। আমি আবার একটুখানি দোকানেও গিয়েছিলাম, তো সেখান থেকে হালকা ফুলকা সবজি বাজার করেছি, শীতের স্পেশাল যে জিনিসটা মোটামুটি শীতকালে বেশি পাওয়া যায়, আমলকিটা আর কি। আমলকি নিয়ে এসেছি এখানটা 250 গ্রাম মতো, বিট নিয়ে এসেছি, আর গাজর নিয়ে এসেছি খানিকটা, ফুলকপি নিয়ে এসেছি, ধনে পাতা নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, এনেছি তেঁতুল। কারণ আলু কাবলি মাখা করতে গেলে না যতই লেবু দিই না কেন, একটুখানি তেঁতুল যদি না দেওয়া যায়, মানে তেঁতুলের পাল্প যদি না দেওয়া যায় সেরকম একটা টেস্ট হয় না। তো আমার হাজব্যান্ডকে বলেই নিয়ে এসেছি যে তুমি তেঁতুল খাবে, তেঁতুল দিয়ে খাবে, ও তো লাভ দিয়ে উঠলো যে হ্যাঁ খাবো, তেঁতুল ছাড়া ভালো লাগবে না। আর স্পেশালি আজকে ওই মাখাবে আলু কাবলিটা, আমি আর মাখাবো না, মানে ওর দায়িত্বে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তবে এগুলো সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, ও করবে। মাঝখানে আবার পুরো বেসিনটা একটুখানি ক্লিন করে নিলাম হালকা ফুলকা করে, কিছুই দিইনি, আমি একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়েই ক্লিন করে নিয়েছি। আর এই যে শাখা পরা ছিলাম, শাখাটাও হাত খুললাম একটু আগে আর কি, কারণ শাখা পরে না কাজ করা যায় না, খুব অসুবিধা হচ্ছিল যখন বাসন মাজছিলাম না, মানে খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু হ্যাবিচুয়েট নই না, বারবার করে এখানে গুঁতো খাচ্ছি ওখানে গুঁতো খাচ্ছি, বেশ অনেক দিন ধরে শাখাটা পরে রয়েছি। তো আজকে ফাইনালি খুলে তারপরে আবার নর্মালি যেটা পরে থাকি, ঘরে একটা পলা পরে থাকি, আর হাতে একটা আইসক্রিম মতো পরে থাকি, ব্যাস সেটাই পরে নিলাম।
থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। আদিম খাবে না তো? আদিম খাবে না, আদিমের পিসি খাবে না, আদিমের পিসি খাবে না। এই যে আমার বর্ণনদ, তোমরা অনেকে যারা চেনো না, এই যে দেখো, এই যে বর্ণনদ মানে বর্দি। বর্দি চোখ মুখ একদম হয়ে গেছে, কারণ বর্দির ঠান্ডা জ্বর তাও এসছে। ভালো আছে, ঠিক আছে চলো আমি দিচ্ছি, দাঁড়াও আরো, এই যে আছে আরো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই তো আর সবার জন্য বেড়েছি। না 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 ধরো, চলো এই যে এটা নিয়ে নিয়েছি, এটা আমার। বাপরে বাপ, এখানে সব খাটে বসে একদম মিটিং। এবার আমি আমার বলছি, সবাই শুনো, কোনো আওয়াজ করবে না। কি আর বলবো তোমাদেরকে, আমি যখন আলু কাবলি মাখা করলাম না সন্ধ্যাবেলা, বিকেল, হ্যাঁ সন্ধ্যার সময় বলতে পারো। কি হয়েছে বাবাই, তো সক্স পরে আছো নিচে? আদি পরে আছে, ওম পরে নি, ওম শুধু একটা হাইনেক পরে আছে। তো আমি যে ডাবলু মটরটা ভিজিয়েছিলাম, সেটার সিটি দিয়েছিলাম আমার প্রেশার কুকারে, পুরো গলে গেছে, মানে গলে পুরো, মানে ঘুগনিও করলেও একটু গলে গেলে অসুবিধা হয় না, কিন্তু আলু কাবলি মাখা দেখলে তো পুরো ডাবরি মটরটা তো গোটা গোটা থাকতে হবে, পুরো একদম ঘেটে গ হয়ে গেছে। সেই ডাবরি মটরগুলো আর দিইনি সেই ইয়েতে, আলু কাবলিতে। তো ভাবলাম কি করবো, রাত্রেবেলাতে একটু ঘুগনি করে দিই। বর্দি ছিল, বর্দি গেল, তারপর একটু পরে আদিমকে একটু পড়ালাম, করিয়ে উঠি এখন এলাম কিচেনে। আর ভাবলাম যে এখন রাত্রেবেলা রান্নাটা কমপ্লিট করে, সকালবেলা আদিমের স্কুল আছে, ঘুগনি আর রুটি। দেখো এখানটা হচ্ছে পুরো, দেখো পুরো মটর ঘেটে পুরো ঘ হয়ে গেছে। চলো দিয়ে দেখি এবার। পরে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি না, আলুর ভেতর জল অনেকটা পরিমাণ ছিল, তো বেশ পাতলা পাতলা হয়েছে, ঠিক আছে। ঘুগনি তো একটুতেই ঘন হয়ে যায়। আর আমি এই যে আটাও মেখে নিয়েছি অলরেডি, তো রুটি আর তার সাথে হবে ঘুগনি, ব্যাস এটাই। মানে ঘুগনিটা করার ইচ্ছে ছিল না, করতে হলো বাধ্য হয়ে আর কি। এটাই এলবো টেনিসে একটা সমস্যা ছিল, এলবো টেনিস নাকি টেনিস এলবো যাই হোক বলে, এ হাতের এই কনুইগুলোতে ব্যথা হয়, তো সেই সমস্যাটা ছিল অনেকদিন ধরে। আজকে আমি একটু আগে আটা মাপতে গেছি, আমি মাপতে পারছি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত ব্যথা। তারপরে শেক করলাম হাতে, তারপরে দেখলাম ব্যথাটা একটু কমলো, তারপরে আবার আমি এখন মানে কিচেনে কাজ করতে পারছি। মানে শীতের দিন তো সমস্ত জায়গায় আমি গিরিগাটগুলো ব্যথা হয়ে থাকে শীতের দিনে সবারই, তারপরে এই ব্যথাটাও আরও অনেক বেশি করে বেড়ে গেছে। সব কিছু মিলে শীতের দিন আমার একদম ভালো লাগে না, মানে দিন আমি একটু পুরে হয়ে যায়, যে কারণে মানে টাইম ম্যানেজমেন্টটা ঠিক মানে করতে পারি না শীতের দিনে, আমি কেন জানি না, দিন ছোটো তো সেই কারণে বলতে পারো। দেখো দুটো মিলে কি লাভ পাচ্ছে। রুটি করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই যে রুটি হয়ে গেছে, আর এই যে এখানটা কিন্তু ঘুগনিও আমার রেডি। দাঁড়ো তোমাদের একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিই। দেখো দেখেছো কতটা জল ছিল, কতটা টেনে নিয়েছে, দেখেছো? ঘুগনি এরকমই হয়। এই শনিবার রবিবার কন্টিনিউ ছুটি, আদিম আরামসে ঘুমিয়েছে বেলা পর্যন্ত। আর হচ্ছে আদিম কালকে যখন স্কুলে যাবে, বাপরে বাপ, মানে ওদেরকে টেনে তোলাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে, সেই কারণে চেষ্টা করছি। তাও 10:30 কিন্তু অলরেডি বেজে গেছে, খেতে দিয়ে দেবো 11, 11:30 মধ্যেই চেষ্টা করবো আজকে বিছানা যাওয়ার জন্য, দেখা যাক কী হয়। খাটের উপরে অবস্থাটা কি করেছে, বেড সাইড টেবিল উপর দেখো অবস্থাটা একবার দেখো, কি ব্যাপার তোমাদের বাবাই? এইরকম এলো মেলো নোংরা করে তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে? আর এই যে যত রাত মানে হবে তত এনাদের ড্রয়িং করার একটা নেশা আরও মনে হয় বেশি জেগে যায়। কেন? ওঠো ওঠো ওঠো, খেতে হবে তো নাকি? একদম গুটি গুটি পায়ে ব্লগের একদম লাস্টের দিকে চলে এসেছি। তো আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই সেটা বলবে, ভালো যদি না লাগে কীভাবে ইমপ্রুভ করবো সেটাও কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ব্লগ তাহলে এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।